ইউটিউব চ্যানেল কাস্টমাইজ অ্যান্ড সেটিং সিরিজ ভিডিওর দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আমরা প্রথম পার্ট করছিলাম একটি প্রফেশনাল চ্যানেল নেম কিভাবে দিবেন সেই বিষয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা দেখব কিভাবে আপনি সেই চ্যানেলে কিভাবে একটি চ্যানেল আর্ট আর একটি লোগো সেট করবেন। তো এটা এক্স্যাক্টলি একদমই সোজা, তাও যারা বিগিনার তাদের জন্য আমরা আজকে দেখাচ্ছি। তো আপনারা যদি পারেন চাইলে আমার ভিডিওটা পজ করতে পারেন, তো যদি না চান তাহলে আমার ভিডিওটা দেখতে পারেন। তো বেশি না কথা বাড়াই, চলুন শুরু করি। তো মূলত আমরা এই চ্যানেলটাই কাস্টমাইজ করব। তো এই চ্যানেলটা কাস্টমাইজ আমরা দেখুন, এখানে আমরা একটি চ্যানেল আর্ট আছে আর একটি লোগো আছে। তো চ্যানেল আর্টটা পরিবর্তন করব আর লোগোটা পরিবর্তন করব। তো চ্যানেল আর্ট পরিবর্তন করব প্রথমে। দেখুন আমরা প্রথমে চ্যানেল আর্টটা পরিবর্তন করব। তো আমরা ক্যামেরা আইকনে ক্লিক করি। ক্যামেরা আইকনে ক্লিক করার পর এখানে দেখুন একটা সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী আমাদের চ্যানেল আর্টটা ক্রিয়েট করতে হবে। তো দেখুন সাইজ 2560 বা 1440, ঠিক আছে, আর সর্বোচ্চ 6 MB হওয়া লাগবে। আমরা এখানে যে অর্থাৎ আদার্স ওয়ে কোনো পিকচার অ্যাড করতে পারবো না, আমরা জাস্ট এই সাইজের আমরা একটি পিকচার অ্যাড করতে পারবো এখানে। তো এই সাইজের পিকচার আপনি কোথায় পাবেন? চলে যাবেন সোজাসুজি আমাদের ডেসক্রিপশন বক্সে একটা পিকচারের লিঙ্ক পাবেন, সেই পিকচারটা ডাউনলোড করে নেবেন। তো পিকচারটা হবে এমন, তো এরকম একটি পিকচার দেখতে পারবেন। সেই পিকচার আপনাদের যা করতে হবে, এই কালো একটা দাগ দেখতে পাচ্ছেন, এই দাগের ভিতরেই আপনার চ্যানেল আর্টটা কমপ্লিট করতে হবে। তো এর বাইরে আপনি কিছু লিখবেন না। এর বাইরে যদি আপনি কিছু লিখেন, আপনার চ্যানেল আর্টটা এর বাইরে যদি কোনো নকশা করেন কিংবা ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেল আর্ট দিলে এইগুলো ডিজাইন দেখা যাবে না। জাস্ট আপনাকে এতটুকুর ভিতরে আপনার চ্যানেল আর্টটা কমপ্লিট করতে হবে। দেখুন যেরকম আমি করছি, দেখুন এটা। তো এরকম আপনি আপনার চ্যানেলের আর্টটা তৈরি করে নেবেন। তো আরও সোজা হয় যদি আপনি আগে থেকে এমন একটি পিকচার অ্যাড অর্থাৎ এমন একটি সাইজ, তো এমন একটি পেজ নিয়ে আপনি এখানে আপনার সুন্দর করে আপনার মন্তব্যটা লিখলেন অথবা আপনার চ্যানেল আর্টটা তৈরি করলেন। তো তারপরে এটার উপরে আপনি সোজা করে এটার মতো বসিয়ে দিলেন, ঠিক আছে, এর মতো বসিয়ে দিবেন, তাহলে আপনার খুবই সহজে এটা করতে পারবেন। তো দেখুন আমরা চ্যানেল আর্টটা এখন ইনপুট করব। তো আমরা ক্যামেরা আইকনে ক্লিক করি, সিলেক্ট ফটো। তো এখান থেকে আমাদের যেখানে আছে সেখান থেকে আমরা নিয়ে আসি। তো মূলত এটাকে আমরা ইনপুট করি। তো দেখতে পারবেন এখানে আমার নিয়ে নেবে, ঠিক আছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা আমার নিয়ে নিয়েছে। তো আমরা এখন সিলেক্টে ক্লিক করব। তো সিলেক্টে ক্লিক করার পর আমরা এটাকে অলরেডি দেখুন ইনপুট হয়ে গেছে। তারপর আমরা একটি কভার ফটো দিয়ে দিলাম। তো ফ্রেন্ড আমরা এখন দেখব কিভাবে আপনি চ্যানেলের আইকনটা চেঞ্জ করতে পারেন। তো চ্যানেলের আইকন চেঞ্জ করতে হলে আমাদের ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে একটা ভিডিও পাবেন। সেই ভিডিওটা দেখে একটি চ্যানেল আইকন অর্থাৎ লোগোটা আপনি ক্রিয়েট করতে পারবেন। তো খুব সুন্দর করে বোঝাই দেওয়া আছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটি অ্যাপ্লিকেশন দিয়ে আপনি কীভাবে একটি লোগো মেকার করতে পারেন অথবা খুবই সুন্দর একটি লোগো মেক করতে পারবেন। তো এখান থেকে আপনার একটি লোগো ক্রিয়েট করবেন, লোগো ক্রিয়েট করে আপনি এখানে ইনপুট করে দিবেন। তো দেখুন আমি ইনপুট করে দিচ্ছি তো আমরা ক্যামেরা আইকনে ক্লিক করি। তো দেখুন এখান থেকে আমরা আবার ক্যামেরা আইকনে ক্লিক করি। তো আমরা এখানে আপলোড করব যেটা আমরা যেটা আমরা লোগোটা মেকার করছি অর্থাৎ লোগোটা ক্রিয়েট করছি, এটাকে আমরা ইনপুট করছি। তো ইনপুট হয়ে গেলে আমরা এটাকে ডান করে দেব। ওকে দেখুন এটাকে আমার ডান হয়ে গেছে। তো আমরা চলে যাব আমাদের মূল চ্যানেলে। তো আমরা মূল চ্যানেলে এসে দেখলাম যে আমাদের লোগোটাও কমপ্লিট হয়ে গেছে, আমরা চ্যানেল আর্টটাও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো ফ্রেন্ড আমরা আগামী পর্বে দেখব কিভাবে আপনার চ্যানেলটি ভেরিফাই করবেন এবং আপনার চ্যানেলে প্রফেশনাল কিওয়ার্ডগুলো সেট করবেন কিভাবে। তো এই দুই বিষয় নিয়ে আমরা আগামী পর্বে আসছি। তো অবশ্যই আগামী ভিডিও পেতে হলে আমাদের ডিজিটাল এমটিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিতে হবে, তাহলে আমরা নিত্য নতুন যত ভিডিও আপলোড করব সেক্ষেত্রে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যা আমাদের পরবর্তী কাজের আশা যোগাবে। ধন্যবাদ।